এবার মাঠে ভিন্ন রূপ নিয়ে নামছে সেনাবাহিনী। তাদের হাতে দেওয়া হয়েছে বিশেষ এক ক্ষমতা। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। এর ফলে ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় ছোটখাটো নানা অপরাধ বিবেচনায় নিয়ে বিচার করতে পারবেন তারা। মূলত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে সব ক্ষমতা পালন করবেন তারা। প্রশ্ন হচ্ছে, কি করতে পারবেন তারা এই আইনে? প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধির 16টি ধারায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া হয়েছে। আর এসব ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। যেখানে গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা নিয়ে আমরা আলোচনা করছি। সেনা অফিসারের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে তিনি গ্রেপ্তার এবং জামিন দিতে পারবেন। অপরাধ সংঘটিত হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন। সেই সাথে সন্দেহভাজন অপরাধীদেরও গ্রেপ্তার করতে পারবেন। শুধু তাই নয়, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন তারা। বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবেন। অর্থাৎ কাউকে অপহরণ বা জোর করে কোথাও আটকে রাখার খবর পেয়ে সেনা কর্মকর্তারা সেখানে তল্লাশি করতে পারবেন। সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক বাহিনীকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ তারা চাইলে পুলিশ বা অন্য বেসামরিক বাহিনীর সহায়তা নিতে বা নির্দেশ দিতে পারবেন।